আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন ইলিশ পোলাও রান্না দেখাবো। ইলিশ পোলাও প্রথমে 2 টেবিল চামচ পেঁয়াজ নিয়েছি, হাফ টেবিল চামচ হলুদ নিয়েছি, এখন মরিচ 1 চামচ নিলাম, লবণ আন্দাজ মতো, অল্প একটু সরিষার তেল দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিই। মাছ 7 পিস মাছ দিলাম, মাছকে খুব ভালো করে মাখিয়ে নিব মশলা দিয়ে। কিন্তু আমরা আদা রসুন দিব না। ইলিশ মাছে যদি আদা রসুন দেন তাইলে ইলিশের মাছের খুশবোটা চলে যায়। জিরাও দিব না, খালি হলুদ মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব। এখন মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে যাক ভালো করে। দিয়ে দেই, উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই, তাইলে একটু কাঁচামরিচ উপরে দিয়ে দিই। ভাজি যাতে ভালো করে ফ্রাই হয়েছে কিনা দেখি। এই যে আমাদের মাছ ফ্রাই এখন হয়ে গেছে, দেখবেন ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা দেওয়ায় মশলা মশলা হইলো, পেঁয়াজটা দেওয়ায় মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ নামিয়ে ফেলি। এখন রান্নার জন্য সয়াবিন তেল কাটা দেই, ইলিশ পোলাওর মধ্যে এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিলে খেতে মজা লাগবে না। এইভাবে এখন অল্প পেঁয়াজ বেরেস্তা করে উঠাই ফেলি। 1 কেজি চাল দিলাম, এখন একটু আদা, আপনার আদা চামচের চেয়েও কম, এই যে আদা চামচের চেয়ে কম আদা দিলাম, লবণ আন্দাজ মতো লবণ দিয়ে চাল 5 কেজি চালের 2 কেজি পানি দিলাম। 1 কেজি চালের মধ্যে 2 কেজি পানি হবে। আর একটু কমও দেওয়া যায়, যারা পাকা রাঁধুনি তারা তো এমনি আন্দাজ থাকে, আর নতুন যারা 1 কেজির মধ্যে 2 কেজি, 1 কাপ চালের মধ্যে 2 কাপ পানি পোলাওয়ের জন্য।
এখন ঢেকে দেই, পোলাওটা হয়ে যাবে। উপরে রাখলে পোলাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে পোলাও। এখন আমরা হাফ পোলাও বাটিতে নিয়ে নিব। এখন ইলিশ মাছ সব মাছ উপরে দিয়ে দেব। বাকি মশলাগুলো দিয়ে উপরে কয়টা কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, ভাতটা পোলাওটা দিয়ে দিলাম, দিয়ে মাছকে ঢেকে দিলাম। আমাদের ইলিশ পোলাও হয়ে গেল। উপরে যা পেঁয়াজ আছে সব পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, এই হয়ে গেল আমাদের ইলিশ পোলাও। এখন ঢেকে দেই, একটু দমে থাকবে, 5 মিনিট দমে রেখে দেবেন চুলার উপরে। এলো আমার ইলিশ পোলাও, মজাদার ইলিশ পোলাও।